মোবাইল ফোন ছাড়া এখন তো আমাদের এক মুহূর্ত চলে না, তাই না? বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য তো এটা যেন জীবনেরই একটা অংশ। কিন্তু এই দরকারি জিনিসটা যখন আসক্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। তো প্রশ্নটা কিন্তু খুব সহজ। এই যে মোবাইল ফোন, এটা কি আমাদের জন্য আশীর্বাদ নাকি দিন শেষে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে? এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। হ্যাঁ, প্রযুক্তি তো অবশ্যই একটা আশীর্বাদের মতো, কিন্তু জানেন, যে কোনো কিছুই বেশি হয়ে গেলেই বিপদ। চলুন দেখি এই আশীর্বাদটাই কিভাবে অভিশাপে পাল্টে যেতে পারে। একটু ভেবে দেখুন, যে মোবাইল ফোনটা যোগাযোগ, পড়াশোনা বা নতুন কিছু জানার জন্য এত জরুরি, সেটা যখন অতিরিক্ত ব্যবহার করা হয়, তখন কিন্তু এটা একটা মারাত্মক আসক্তিতে পরিণত হতে পারে। আর এর ফল শারীরিক, মানসিক, এমনকি পড়াশোনার জগতেও এর প্রভাবটা কিন্তু বিশাল। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, ছাত্রছাত্রীরা কেন এত সহজে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে? এর পেছনের আসল কারণগুলো কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ কাজ করে। প্রথমত, ওই যে অনলাইন গেম আর সোশ্যাল মিডিয়ার মারাত্মক আকর্ষণ, সেটা একটা বড় ব্যাপার। তার উপর বাবা মায়েরাও হয়তো সবসময় নজর রাখতে পারছেন না। আবার অনেক সময় একাকিত্ব বা মানসিক চাপ কমাতেও অনেকে মোবাইলের জগতে ডুবে যায়। পড়াশোনায় মন না বসা আর হাতের কাছে যখন তখন ইন্টারনেট সহ স্মার্টফোন পাওয়া, এটাও কিন্তু একটা বিশাল কারণ। তো এই কারণগুলোর ফল কি হয়? সত্যি বলতে, এই মোবাইল আসক্তির খারাপ দিকগুলো আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। চলুন এর প্রভাবগুলো একবার দেখে নেওয়া যাক। এর প্রভাবটা কিন্তু জীবনের সব দিকেই পড়ে। যেমন ধরুন, পড়াশোনায় মনোযোগ একদম কমে যায়, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, ডিপ্রেশন, খিটখিটে মেজাজ, এগুলো তো আছেই। আর শারীরিক দিক, চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘুমের 12টা বাজা, এগুলোও খুব সাধারণ। এমনকি সামাজিক সম্পর্কগুলোও কিন্তু এর কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। শুধু তাই না, আরও একটা চিন্তার বিষয় আছে। এই আসক্তি থেকে কিন্তু নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও তৈরি হয়, যেটা একজন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যতের জন্য মারাত্মক হতে পারে। তবে এত সব সমস্যার কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই, কারণ উপায় কিন্তু আছে। চলুন এবার এই আসক্তি থেকে মুক্তির কিছু কার্যকর পথ নিয়ে কথা বলা যাক। সমাধানটা আসলে দুই দিক থেকে আসতে হবে। একদিকে যেমন মোবাইল ব্যবহারের ওপর কিছু নিয়মকানুন আর নিয়ন্ত্রণ দরকার, ঠিক তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা বা অন্য কোনো সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে, যাতে তারা নিজে থেকেই প্রেরণা খুঁজে পায়। তাহলে ঠিক কি করা যেতে পারে? যেমন ধরুন, একটা নির্দিষ্ট সময়ের বাইরে মোবাইল ব্যবহার একদম বন্ধ করে দেওয়া, মোবাইলটা কিভাবে পড়াশোনার কাজে লাগানো যায় সেটা শেখানো, তাদের খেলাধুলা বা অন্য কোনো ভালো লাগার কাজে ব্যস্ত রাখা। আর হ্যাঁ, এক্ষেত্রে বাবা মা আর শিক্ষকদের একটা বিরাট ভূমিকা আছে। তাদের সচেতন হতে হবে। এর সাথে পড়াশোনার প্রতি সত্যিকারের আগ্রহ তৈরি করা আর স্কুলে মোবাইল ব্যবহারের নিয়মকানুন করাটাও খুব জরুরি। আসলে এই সমস্যাটা কিন্তু শুধু একজন ছাত্র বা একটা পরিবারের নয়। এর সমাধান করতে হলে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। শেষ কথা হলো, সময় থাকতে সচেতন হতে হবে আর সঠিক পদক্ষেপ নিতে হবে। ছাত্রছাত্রীদের এই মোবাইল আসক্তি থেকে বের করে এনে একটা সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের সবার। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আর এটা আমাদের সবার জন্যেই। আমরা কি প্রযুক্তিকে চালাবো নাকি প্রযুক্তি আমাদের চালাবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।